বন্ধুরা, এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ অনুযায়ী একজনও অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে বলা হয়েছে। এদিকে আলিপুরের বিশেষ আদালতে এসএসসি এর গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। চার্জশিটে উল্লেখ রয়েছে সম্প্রতি তদন্তকারীদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিওর কথা। ওই ভিডিওতে দেখা যায় পরীক্ষা না দিয়েই কিভাবে প্রার্থীদের পাশ করানো যায় তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা প্যানেল প্রকাশের 2 সপ্তাহ আগে থেকেই আলোচনায় বসেছিলেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও কর্মী। 2016 সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। ডিসেম্বরের মধ্যেই নতুন পরীক্ষা নেওয়া হবে। তারিখ নির্ধারিত হয়েছে 7 ও 14 সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়েছে। শিক্ষার্থী ও প্রার্থীদের দাবি ছিল একজন অযোগ্যও যেন পরীক্ষায় না বসতে পারে। আদালত সেই দাবি মেনে নিয়েই নির্দেশ দিয়েছিল তালিকা প্রকাশ করতে হবে। সেই মতো অপেক্ষাও চলছিল, দিনভর টালবাহানাও চলছিল পুরোদমে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হলো দাগিদের তালিকা। শুরুতে 1803 জনের নাম থাকার কথা বলা হলেও তালিকা প্রকাশ হতেই দেখা গেল 1804 জনের নাম রয়েছে। তবে তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তাদের পাশে পরীক্ষার রোল নাম্বার থাকলেও যে স্কুলে তারা কর্মরত সেই স্কুলের নাম নেই। যদিও নবম, দশম, একাদশ, দ্বাদশের বিভাজন করা হয়নি। অন্যদিকে যেসব অযোগ্য নতুন পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড বাতিল হচ্ছে বলে খবর। সূত্রের খবর, তালিকায় অনেক তৃণমূল নেতা ও ঘনিষ্ঠদের নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে কুহেলি ঘোষের, তিনি আবার রাজপুর সোনারপুরের 3 বারের তৃণমূল কাউন্সিলর। নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল নামে এক মহিলার, তিনিও তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এরকমই একাধিক নাম রয়েছে বলে জানা যাচ্ছে। পিংলার জলচক পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও রয়েছে এই তালিকায়। তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতার স্ত্রী কেউই বাদ যাননি। এই তালিকাতেই সিরিয়াল নাম্বার অনুসারে 915তে নাম রয়েছে খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের। রোল নাম্বার 915121686006001467। এই নইমুল হক খানাকুল এক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন। পরে আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতিও হন। উন্নতি এখানেই তার থেমে থাকেনি, হয়েছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ। পরে যদিও সেই পদ যায়, এখনো যদিও তিনি খানাকুল এক পঞ্চায়েত সমিতির সদস্য, তাঁর স্ত্রীর চাকরি যাওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলেও। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা ছিলেন নমিতা আদক। সূত্রের খবর, গত 1 এপ্রিল থেকে আর তিনি স্কুলে যাননি। 22 জানুয়ারি 2019 সালে চাকরিতে যোগ দিয়েছিলেন এই স্কুলে। নিয়োগ দুর্নীতির খবর সামনে আসতেই ওই তৃণমূল নেতার সঙ্গে তার সহধর্মিনীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে আরও 2 জনের চাকরি চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। তারাও স্কুলে আসছেন না, নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এদিকে একের পর এক শিক্ষক হারিয়ে চাপে পড়েছে স্কুল। পঠন পাঠন নিয়ে চাপ বাড়ছে স্কুলের কর্তৃপক্ষে। অন্যদিকে TV9 বাংলার মুখোমুখি হয়ে রিতেশ ঘোষ দাবি করেছেন এই তালিকা শুধুমাত্র অনুমানের ওপর ভিত্তি করেই প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, কেন স্কুলের নাম বাদ দেওয়া হয়েছে, রহস্য কোথায় আছে জানি না, তবে আমাদের অযোগ্য বলে চিহ্নিত করা যায় না। তাঁর দাবি, যেহেতু OMR সিটের মিরর ইমেজ বা অরিজিনাল কপি নেই, তাই OMR জালিয়াতির অভিযোগের ক্ষেত্রে এভাবে দাগিয়ে দেওয়া যায় না। রিতেশ ঘোষ আরও দাবি করেছেন যে হার্ড ডিস্ক নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, তার উপরে ভিত্তি করেই লিস্ট বানানো হলো। এটা প্রমাণিত নয়, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দাগিয়ে দেওয়া হলো। সামাজিক সম্মান যে নষ্ট হচ্ছে সে কথা স্বীকার করে নিয়েছেন তিনি। তবে আগামী দিনে কি করবেন তা তিনি স্পষ্ট করেননি। আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই লিস্ট নিয়ে আবারও মামলা হতে পারে। বন্ধুরা, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অযোগ্যদের তালিকা প্রকাশকে ঘিরে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনারও সৃষ্টি হয়েছে। একদিকে হাজার হাজার যোগ্য প্রার্থীরা বছরের পর বছর অপেক্ষা করেছেন, অন্যদিকে দুর্নীতি করে চাকরি পাওয়া নামিদামি প্রভাবশালী পরিবারের সদস্যদের নামও উঠে এসেছে। এখন এই বিষয়ে আপনার কি মতামত সেটা আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। এরকম ধরনের খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।